শেখ হাসিনার ভারত থেকে ভাষণ। ভাইরাল ভিডিওটি আসলে সত্যি নাকি বড় ধরনের মিথ্যা? জানলে চমকে যাবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দাঁড়িয়ে একটি ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন, আমি পদত্যাগ করিনি। এই দাবি শুনে হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করতে শুরু করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই ভিডিওটি একেবারে মিথ্যা। ভিডিওটিতে দেখা যাচ্ছে শেখ হাসিনাকে ভারতে দাঁড়িয়ে বলেছেন, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছ। এমন উত্তেজনাপূর্ণ বক্তব্যের কারণে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু আসল ঘটনা কি? এই ভিডিওটি আসলে ভারতে দেওয়া কোনো ভাষণ নয়। এটি পুরনো ফুটেজের একটি কৌশলী সংমিশ্রণ। রিউমার স্ক্যানার জানিয়েছে ভিডিওটি একেবারে ভুল দাবি করছে। বাস্তবে ভিডিওটি 2024 সালের জুলাই মাসে, যখন বাংলাদেশে ব্যাপক আন্দোলন চলছিল, তখন শেখ হাসিনার একটি পুরনো বক্তব্যের অংশবিশেষ। সেই সময় তিনি ঢাকায় বিটিভি ভবন পরিদর্শন করতে গিয়েছিলেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। সেই ভিডিও ফুটেজকে বর্তমান সময়ে সম্পাদনা করে বিভ্রান্তিকর দাবি তৈরি করা হয়েছে। আরও অবাক করার বিষয় হল, ভিডিওটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফুটেজও রয়েছে। এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর, কারণ এটি অন্য একটি ঘটনার ফুটেজ, যা ডিজিটাল এডিটিংয়ের মাধ্যমে ভিডিওতে সংযুক্ত করা হয়েছে যেন এটি নতুন ভাষণ মনে হয়। এছাড়া ভিডিওটির পেছনে বিজেপির লোগো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা ডিজিটালি বসানো হয়েছে। এর মানে পুরো ভিডিওটি কৃত্রিমভাবে সম্পাদনা করা হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল বিভ্রান্তি সৃষ্টি করা। তথ্য অনুসন্ধান করে জানা গেছে, এই ভিডিওটি আসলে দ্য ডেইলি স্টার এর ইউটিউব চ্যানেলে 2024 সালের 2 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া। ওই প্রতিবেদনে শেখ হাসিনাকে বিটিভি ভবন পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওটির সারি, বঙ্গবন্ধুর ছবি খচিত ব্যাজ এবং ব্যাকগ্রাউন্ডের মিল দেখে বোঝা যায় এটি পুরনো ফুটেজ। অতএব ভিডিওটি কোনো ভারত থেকে দেওয়া ভাষণ নয়। এটি একেবারে পুরনো ফুটেজের মিথ্যা সংমিশ্রণ, যা ডিজিটাল এডিটিংয়ের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, কেন এমন বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা হচ্ছে? এর পেছনে আসল উদ্দেশ্য কী? এসব মিথ্যা ভিডিও ছড়ানোর মাধ্যমে কি কেউ কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে?